জুন মাসে 24-এর দামামা বাজতে রাজ্যে সভা করতে আসছেন মোদি, শাহ ও নাড্ডা। চূড়ান্ত না হলেও বিজেপি সূত্রে খবর, কেন্দ্রে মোদি সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে দেশে মোট 51টি বড় সভা করবেন মোদি, শাহ ও নাড্ডারা। তারই অঙ্গ হিসাবে এ রাজ্যের তৃতীয় সভা হবে। মোদির সভা হবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে, শাহ সভা করবেন নদিয়ায় এবং নাড্ডার সভা হবে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে। খুব শিগগিরই এই 3 সভার দিনক্ষণ চূড়ান্ত করে রাজ্য বিজেপিকে জানিয়ে দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। 24 লোকসভা ভোটে দিল্লির মসনদে ফিরতে দেশজুড়ে এক মাসব্যাপী সভা করার কর্মসূচি নিয়েছেন মোদি। জাতীয় এই কর্মসূচির নাম মহাজনসম্পর্ক অভিযান। 1 জুন থেকে 30 জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাজনৈতিক মহলের মতে সংসদে বাদল অধিবেশনের আগে দেশব্যাপী এই কর্মসূচির মধ্য দিয়ে কেন্দ্র সরকারের বিগত 9 বছরে তার সরকারের সাফল্যের খতিয়ান পেশ করাই মোদির লক্ষ্য। 30 মে কেন্দ্রে 9 বছর পূর্ণ করল নরেন্দ্র মোদির বিজেপি সরকার। 9 বছর পূর্তি উপলক্ষে দেশে মোট 51টি বড় সভা করবেন মোদি, শাহ ও নাড্ডারা। 24 লোকসভা ভোটের আগে নিজেদের সাফল্য তুলে ধরতে মহাজনসম্পর্ক অভিযান শুরু করছে বিজেপি। 24 লোকসভা ভোটে সম্ভবত শেষবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে সামনে রেখে দিল্লি দখলের লড়াইয়ে নামতে চলেছে বিজেপি। সেই কারণে লোকসভা ভোটের মূল প্রচার শুরুর আগে মোদির জনমোহিনী ক্ষমতা কতটা অটুট তা একবার পরখ করে দেখে নিতে চাইছেন মোদি ও তার দল। তবে মোদি, শাহ ও নাড্ডার এই মেগা শোই শেষ নয়। 1 জুন থেকে শুরু হওয়া এই মহাজনসম্পর্ক অভিযানের মধ্যেই প্রদেশ স্তরে 20 থেকে 30 জুন গৃহ সম্পর্ক অভিযানে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে সচেতন করবে বিজেপি। মোদির সাফল্য আর মমতার ব্যর্থতা এটাই প্রচারের মূল অভিমুখ বলছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জুন মাসে বাংলায় 1000টি মণ্ডল সভা করবে বিজেপি। বাংলায় 300 মণ্ডলের সভা শুভেন্দু, সুকান্ত ও দিলীপ ঘোষের। 3 মাস ধরে বাংলায় 700টি সভায় যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী, এমপি, বিধায়করা। এরই সঙ্গে জুন মাসে রাজ্যে 1309টি মণ্ডলের মধ্যে 1000টি মণ্ডল সভা করবে বিজেপি। 294টি বিধানসভা 300 মণ্ডলে সভা করবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। প্রত্যেকেই কম বেশি 100টি করে সভা করবেন। আগামী 3 মাস ধরে মণ্ডল স্তরে বাকি 700 সভায় রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, বিধায়ক ও রাজ্য এবং জেলা নেতৃত্ব অংশ নেবেন। জনসম্পর্ক অভিযানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি গিয়ে মোদী সরকারের 9 বছরের সাফল্য খতিয়ান আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দিয়ে তাদের মতামত চাইবেন কেন্দ্র ও রাজ্যের শীর্ষ নেতারা। রাজ্য বিজেপির এক নেতা বলেন, এক কথায় মোদি, শাহ, নাড্ডার সভা আগামী 3 মাস ধরে প্রস্তাবিত জনসম্পর্ক অভিযান কর্মসূচির জেরে নাভিশ্বাস উঠতে চলেছে রাজ্য বিজেপির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্মসূচি ঘোষণা করে স্পষ্ট করে দিয়েছেন, আগামী 1 মাস দল কেন্দ্রের নির্দেশিত কর্মসূচি পালন করবে। বাকি সব কর্মসূচি আপাতত বন্ধ রাখতে হবে। সুকান্তের এই ঘোষণায় সিঁদুরে মেঘ দেখছে দলের নিচুতলার কর্মীরা। সূত্রের খবর, জেলায় জেলায় সংগঠনের সব স্তরে ইতিমধ্যেই কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে। উত্তরবঙ্গের এক রাজ্য নেতা বলেন, কেন্দ্রের নির্দেশ পালন তো করতেই হবে, এটাই আমাদের দলের শৃঙ্খলা। কিন্তু জুনের প্রথম সপ্তাহে রাজ্য পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেলে তার মধ্যে এই জনসম্পর্ক অভিযান কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে আমরা চিন্তিত। যদিও ওই নেতার এই উদ্বেগকে কোনোভাবেই গুরুত্ব দিতে চায় না রাজ্য। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, উদ্বেগের কোনো কারণ নেই, এই জনসম্পর্ক অভিযানের লক্ষ্যই মানুষের কাছে পৌঁছানো। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলে দলের কথা মানুষের কাছে এই কর্মসূচির মধ্য দিয়ে পৌঁছে দেব আমরা। তবে রাজনৈতিক মহলের মতে সাধারণ লোকসভা ভোটের সময় আগামী বছর এপ্রিল-মে মাসে, সেক্ষেত্রে এই নির্বাচনের ঢাক আগাম প্রায় 1 বছর আগে বাজানো শুরু করলে শেষ পর্যন্ত তার রেস ধরে রাখা যে কোনো একটা দলের কাছে মস্ত চ্যালেঞ্জ। আর রাজ্য বিজেপির মত তো দলের কাছে তো বটেই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।